জুলাই হত্যাকাণ্ডের বিচারে তাড়াহুড়ো করলে গ্রহণযোগ্য হবে না, বরং এই বিচার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হওয়া প্রয়োজন। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক কমিটি আয়োজিত জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন জুলাই হত্যাকাণ্ডের ব্যবচ্ছেদ, দায় ও বিচার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের প্রশ্নে অন্তর্বর্তী সরকার ধীর গতি দেখালে দেশের মানুষ আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের সিনিয়র অনেক নেতা মন্ত্রী। কিন্তু এর আগে জুলাই অভ্যুত্থান দমাতে ব্যাপক শক্তি প্রয়োগ করে তৎকালীন সরকার। নিহত হয় হাজারো মানুষ। জুলাই অভ্যুত্থান নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন, যেখানে বলা হয়েছে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে এই প্রতিবেদনের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ব্যারিস্টার সারা হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন সহ অংশ নেন আরো অনেকে। মেজর পলিটিক্যাল পার্টিজ এইখানে এই ইউএন রিপোর্টের পরে তাদের যে রেসপন্সটা আসার কথা, স্ট্রং একটা রেসপন্স, সেটা কিন্তু আসে নাই। এই ভায়োলেন্স যারা করেছে তাদেরকে কি ধরনের শাস্তি দিতে হবে, এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের কথা তারা বারবার উল্লেখ করেছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। নাগরিক কমিটির নেতারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে যতটা সোচ্চার, সংস্কার ও বিচার নিয়ে ততটা সোচ্চার নয়। এই ইন্টারিম গভর্নমেন্ট যদি আওয়ামী লীগ প্রশ্নে কোনো ক্ষেত্রে ধীরগতি বা নীরবতা অবলম্বন করে, তাহলে হয়তো বা জনগণ আবার রাজপথে নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। গণতন্ত্রকে হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধ করলো, এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায়। জাতিসংঘের প্রতিবেদনের নানা দিক নিয়ে কথা বলেন আলোচকরা। দাবি করেন, প্রতিবেদনটি নিয়ে ভিত্তিহীন সমালোচনা হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচারে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন তারা। ওই আগের পতিত সরকারের আমলেও কিন্তু 2 বছর না 2.5 বছরের মধ্যে মনে হয় শেষ করে দিয়েছিল, এবং তার পরিণতিটা কি, এটা পুরোপুরি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না সেই বিচার প্রক্রিয়া। আমরা একই ভুল করা উচিত হবে না। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন অনুসরণ করে যদি আমরা এগোতে চাই, যদি নতুন একটা অধ্যায় সত্যিকারে আমরা খুলতে চাই, তাহলে আমাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে যে আমরা ওইভাবে চলতে চাই কিনা। বক্তারা বলেন, বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ডের বিধান বাতিলের প্রসঙ্গ নিয়েও নতুন করে ভাবতে হবে, কারণ এই বিধানটি বিদ্যমান রেখে জাতিসংঘের কোনো আইনি সহায়তা পাবে না বাংলাদেশ। ন্যূনতম কোনো সজল দাস, নিউজ 24, ঢাকা।